দেশের বিভিন্ন জেলায় আম পাড়ার সময়সীমা বেঁধে দিলেও চাঁপাইনবাবগঞ্জে কোনো সময়সীমা নির্ধারণ করেনি স্থানীয় প্রশাসন। ফলে আম পাকলেই তা বিক্রি করতে পারবেন চাষিরা। বৃহস্পতিবার বেলা 11টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ম্যাঙ্গো ক্যালেন্ডার প্রণয়ন এবং নিরাপদ ও বিষমুক্ত আম উৎপাদন, বিপণন, পরিবহন, বাজারজাতকরণের লক্ষ্যে আয়োজিত প্রস্তুতি সভায় এই সিদ্ধান্ত হয়। তাহলে এটাকে আমি একজন সাধারণ সম্পাদক হিসেবে বলতে পারি বলাতে যে আমরা পরিপূর্ণ আম ছাড়া আমরা বাজারজাত করতে দিব না। এরা শুধু অনলাইনে আম বেচে কেনা করে, ফেসবুক মাধ্যমে কমার্স বলে স্যার। এখানে কিন্তু যারা এখানে ব্যবসায়ী তারা কিন্তু নতুন উদ্যোক্তা, স্টুডেন্ট, ম্যাক্স 95 স্টুডেন্ট। তো এই সেক্টরটাকে যে ই-কমার্স সেক্টরটার জন্য কোরিয়ার কিন্তু মেইন উপাদান মার্কেটিং এর জন্য। আরেকটি উপাদান হচ্ছে প্লাস্টিকের ফ্রেম। ক্রেট দেখেন স্যার, ক্রেটের ইস্যুটা বলি স্যার। ক্রেট কিন্তু যখন অফ সিজন, আম সিজন শেষ হয়ে যায়, এই ক্রেট গুলোর দাম হয় 60 টাকা অনলি। সেই ক্রেট বিক্রি হয়ে যায় 160 টাকা স্যার। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক AKM গালিব খানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ পলাশ সরকার, আম গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মোখলেসুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ কৃষি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুনজের আলম মানিক, শিবগঞ্জ ম্যাঙ্গো প্রডিউসার কোঅপারেটিভ সোসাইটির সাধারণ সম্পাদক ইসমাইল খান শামীম প্রমুখ। যেহেতু প্রত্যাশিত এই লাইনটা আমাদের যথেষ্ট ভিড় আছে, এখন আমরা যথেষ্ট ট্রেন এই লাইনে ইন্ট্রোডিউস করতে পারি নাই। তো এই ট্রেনগুলো ক্রস করতে যাবে এবং যে রানিং টাইম করা হয়েছে আমরা আশা করি এই রানিং টাইমের ভিতরে আমরা ঢাকায় পৌঁছাতে পারবো। আমরা আমাদের পার্সেলের সার্ভিসটা থেকে আমরা আমের সার্ভিসটাকে আলাদা করছি। আমরা ঢাকা শহরের 15টার মতো স্পেশালি আমরা কমিউনিটি সেন্টার ভাড়া নিচ্ছি পাবলিকের যানবাহন নিয়ে যাতায়াতের জন্য। আমরা হোম ডেলিভারি চালু করছি। আমরা 148টা পয়েন্ট থেকে ডেলিভারি পয়েন্ট থেকে আমরা 188টা পয়েন্ট করছি। তো বিজ্ঞানীদের, বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী আমরা এবার আমের কোনো ক্যালেন্ডার রাখছি না। এবারও আপনাদের এথিক্স, মোরালিটি এবং আপনাদের যে প্র্যাকটিস আছে, যে সততার প্র্যাকটিস, সেই সততার প্র্যাকটিসটা আমরা এবারও করতে চাচ্ছি। এবং একজন তো বললেনই যে আম না পাকলে আমাদের আমের এখানে আসার সম্ভাবনা নাই। আম অনেকে উৎপাদন করেন, কিন্তু সততা, দক্ষতা, মেধা, যোগ্যতা এবং সর্বোপরি সুনামের সাথে উৎপাদন করে চাঁপাইনবাবগঞ্জ, এতে কোনো ভুল নাই। চাঁপাইনবাবগঞ্জে এবার 4,50,000 মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি অফিস, যা গত বছর ছিল 4,25,000 মেট্রিক টন।